মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। নমস্কার বন্ধু, তুমি শুনছো কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার বন্ধু ঈশান, এবং আজকে আমরা প্রকল্প এই অনুষ্ঠান নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্টস, বিভিন্ন স্কুল সেন্টার্সে যে নানা রকমের প্রকল্প চলে, সেসব প্রকল্প, সেসব প্রজেক্টসের কথা এর আগেও আলোচনা করেছি এবং আগামীতেও করব। কিন্তু আজকে যে প্রকল্প নিয়ে আলোচনা করব, যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, সেটা একটু অন্য রকমের। আজকে আমার দুজন ছাত্রছাত্রী, তারা ইংরেজি বিভাগে পড়াশুনো করে। আমারই ছাত্রছাত্রী, এটা আমার বলতে খুবই গর্ব হয়। অস্তর্থা দাস এবং রামেশ্বর চক্রবর্তী, তারা আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছে। এই প্রজেক্ট নিয়ে তারা আমাদেরকে নানা রকম কথা জানাবে, তথ্য জানাবে, তাদের ইনসাইটস তারা আমাদের সঙ্গে শেয়ার করে নেবে। একটা জমাটি আড্ডা হবে, কিন্তু তার আগে আমাদের একটু যোগাযোগ করবার ঠিকানাগুলো একটুখানি বলে দিই। 0332457262 ফোন নাম্বারে নিশ্চয়ই ফোন করতে পারো, জানাতে পারো আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, কি ধরনের অনুষ্ঠান তোমরা শুনতে চাও। এছাড়া আমাদের মেইল করতে পারো radio.staff@jadavpuruniversity.in. I repeat, radio.staff@jadavpuruniversity.in. ইউটিউবে নিশ্চয়ই আমাদেরকে ফলো করছো, রেডিও JUর অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেখানে আমাদেরকে শুনতে পারো, এবং আমাদেরকে নিশ্চয়ই তোমরা ইনস্টাতেও ফলো করতে পারো। এইরকম নানা পথ তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাদের ভালো লাগা মন্দ লাগা নিশ্চয়ই আমাদের সঙ্গে শেয়ার করবে, সেটাই আমাদের সবচেয়ে বড় সোর্স অফ এনার্জি, সেটাই আমাদের পাথেয়। যেমনটা বলছিলাম, ইংরেজি বিভাগে আমার ছাত্রছাত্রী অস্তর্থা এবং রামেশ্বর, আপনারা অনেকেই নিশ্চয়ই শুনেছেন, they have come up with the first handmade braille map of an entire university campus, অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাসের ম্যাপ, ব্রেইল ম্যাপ, ট্যাকটাইল ব্রেইল ম্যাপ, এবং সেটা সম্পূর্ণটা হাতে তৈরি। এইটা একটা ইউনিক কাজ অস্তর্থা এবং রামেশ্বর করেছে, এবং বিভিন্ন জায়গা থেকে তারা এর জন্য বাহবা পেয়েছে, তারা এর জন্য স্বীকৃতি পেয়েছে। আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, তাঁরা অত্যন্ত প্রশংসা করেছেন এই কাজের, এবং বিশ্ববিদ্যালয়ের বাইরেও যে বৃহৎ পরিসর আছে সমাজের, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং দেশের বাইরেও, এমনকি বিদেশেও এই কাজ সমাদৃত হয়েছে। অনেক মানুষ আগ্রহ দেখিয়েছেন, জানিয়েছেন, এবং এমনকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও রেকগনাইজ করেছে এবং অ্যাপ্রিসিয়েট করেছে এই কাজটিকে। এবং আমার খুব আনন্দ হয় যে ডিসেবিলিটি ইন ইন্ডিয়ান লিটারেচার, অর্থাৎ ভারতীয় সাহিত্যে প্রতিবন্ধকতা শীর্ষক যে কোর্সটি পড়ানো হয় আমাদের ইংরেজি বিভাগে, আমাদের বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে, এবং ঘটনাচক্রে সেই কোর্সটি কোঅর্ডিনেট করি আমি, এবং সেই কোর্সেরই ছাত্রছাত্রী অস্তর্থা এবং রামেশ্বর, এবং এই কোর্সেরই একটা পার্ট হিসেবে, একটা প্রজেক্ট হিসেবে, ইন্টারনাল অ্যাসেসমেন্টের একটা প্রজেক্ট হিসেবে তারা এই কাজটি করেছে। কিন্তু এই কাজ সম্পর্কে কিভাবে করেছে, কিভাবে এই আইডিয়াটা ওদের মাথায় এসেছে ইত্যাদি নিয়ে, এবং এই কাজটির যে একটা বৃহত্তর, ব্যাপকতর ইমপ্লিকেশন রয়েছে সমাজে, সেইগুলো নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো অস্তর্থা এবং রামেশ্বরের সঙ্গে। তারাকে ডেফিনেটলি দুজনকে ওয়েলকাম জানাচ্ছি আমি আমার স্টুডিওতে, আমাদের যাদবপুর ইউনিভার্সিটির রেডিও স্টেশনে। নিশ্চয়ই আমাদের অস্তর্থা এবং রামেশ্বর আমাদের যদুবংশের তরুণ অরুণ, আলাদা করে নিশ্চয়ই ওদেরকে ওয়েলকাম জানাবার কিছু নেই। এটা আমাদেরই বাড়ি, এটা আমাদেরই ঘর, এটা আমরা সবসময় বলি, যাদবপুর ইউনিভার্সিটি ইজ আওয়ার সেকেন্ড হোম, এবং সেখানে ওরা এই কাজটা করেছে, তো ওদেরকে একটা ফর্মালি ওয়েলকাম তো জানাতেই হয়। ওয়েলকাম অস্তর্থা, ওয়েলকাম রামেশ্বর। হ্যালো স্যার। হ্যালো স্যার, থ্যাঙ্কস ফর হ্যাভিং আস হিয়ার। থ্যাঙ্কস তোদেরকে, তোরা আমাদেরকে সময় দিয়েছিস, এবং আমাদের কমিউনিটির যারা মানুষ রয়েছেন যাদবপুর ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি সংলগ্ন যে কমিউনিটি, যাদবপুর কমিউনিটি, সে সমস্ত মানুষদের কাছে তোরা তোদের
প্রকল্পের কথা নিয়ে আসছিস। একটুখানি আমি আমার শ্রোতা বন্ধুদেরকে বলে দিই, শ্রোতা বন্ধুরা জানেন আমার সঙ্গে যাদের আড্ডা হয় এই রেডিও স্টেশনে, আমার অতিথি বা যারা আমার ছাত্রছাত্রী থাকে তাদের সঙ্গে আমার সম্পর্কটাই এমন একটা হৃদ্যতার সম্পর্ক, এমন একটা আন্তরিক সম্পর্ক যে হঠাৎ করে এই আধ ঘন্টা 1 ঘন্টার জন্য আমার পক্ষে তাদের সঙ্গে ফর্মালিটি করাটা একটু ডিফিকাল্ট। আমি অস্তর্থা রামেশ্বরকে তুই বলেই সম্বোধন করি এবং আমি সেইভাবেই সম্বোধন করব। আশা করছি এটা আমার শ্রোতা বন্ধুরা কেউ তাদের কাছে অসৌজন্যমূলক ঠেকবে না। রামেশ্বরের কাছে আমি একটুখানি পরে আসছি, আগে আমি একটু আসি অস্তর্থার কাছে। অস্তর্থা, তুই যদি আমাদেরকে একটুখানি বলিস হোয়াট ইজ দিস প্রজেক্ট অল অ্যাবাউট, এই প্রজেক্টটা কী নিয়ে, তোরা যে কাজটা করেছিস এটা কী নিয়ে এবং কেন কেন এই কাজটা কিভাবে তোদের মাথায় এলো এবং এই কাজটা করার কথা ভাবলি বা কেন? থ্যাংক ইউ স্যার ফর লেটিং মি ইন্ট্রোডিউস আওয়ার প্রজেক্ট। তো আপনি অলরেডি যেটা বলেছেন যে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে PG2 এর ডিসেবিলিটি ইন ইন্ডিয়ান লিটারেচার সেই কোর্সের প্রজেক্ট হিসেবে আমরা এই কাজটা করেছি। এবং যেটা আমি প্রথমেই বলতে চাই যে প্রজেক্ট মানে এমন নয় যে আমাদের হাতে কলমে কোনো একটা কাজ করে, মানে আমরা যেভাবে করেছি পেরেক ঠুকে একটা কাজ করে প্রজেক্টটা করতে হতো, সেরকম কোনো বাধ্যবাধকতা থাকেনি অবভিয়াসলি, কারণ এটা একটা লিটারেচারের ডিপার্টমেন্ট। সেখানে আমরা একটা টার্ম পেপারও সাবমিট করতে পারতাম বা আমরা অন্য রকম কোনো কাজও করতে পারতাম, হ্যাঁ, লিখে কিছু করতে পারতাম। কিন্তু আমাদের মনে হয়েছে যে এমন একটা কাজ আমরা করতে চাই যেটা থেকে যাবে। সেটা মানে আমরা আজকে রেডিও জেইউতে আছি, যাদবপুর আমাদের সেকেন্ড হোম, যেটা আপনি বললেন, তো সেই ফিলিং থেকে কোথাও গিয়ে মোটিভেটেড হয়ে আমাদের মনে হয়েছে যে উই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উইল বি আ পার্টিং গিফট টু আওয়ার ইউনিভার্সিটি, কারণ আমাদের আর 6-7 মাস বাকি আছে ইউনিভার্সিটি জীবনের। তো সেই জায়গা থেকে এই কাজটা করা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার ক্লাসে আপনার থেকে যেই আমরা অ্যাক্সেস বা ডিসেবলড পারসনসরা কী কী প্রবলেমস ফেস করে উইথ রিগার্ড টু অ্যাক্সেস এবং ইন দ্য ব্রডার কনটেক্সট ভিজিবিলিটির যে অভাব, তাদেরকে যে সেটা রেস্ট্রিক্ট করা হয়, সেই জিনিসগুলো কোথাও গিয়ে আমাদের মাথায় স্ট্রাইক করেছে যে এরকম কেন হবে। এবার অবভিয়াসলি আমরা একটা ব্রেল ম্যাপ বানিয়ে সেই সবটা মুছে দিতে পারি না, বা তাদের সব রকম ডিসক্রিমিনেশন, সব রকম প্রবলেম যেটা তারা ফেস করছে সেটা একদিনে বন্ধ হয় না। কিন্তু আমরা আমাদের মানে ছোট পরিসর থেকে অ্যাজ স্টুডেন্টস আমাদের মাইক্রো স্পেসটাকে আমরা কিছুটা ইমপ্রুভ করতে চেয়েছি বা কিছুটা কন্ট্রিবিউট করতে চেয়েছি, সেই জায়গা থেকে এই কাজটা করা আমি মনে করি। বাহ বাহ। কিন্তু আমি এটাও তোর কাছে একবার জানতে চাইবো, রামেশ্বরের কাছে পরে আসছি, যে মানে ফর এক্সাম্পল একটা ম্যাপ, একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা জানি যে যাদবপুর ইউনিভার্সিটিতে এমন অনেক স্টুডেন্টস, টিচার্স, নন টিচিং স্টাফ তারা আছেন যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। তো এটা তো দৃষ্টি প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের একটা অধিকারের মধ্যেও পড়ে যে আমি আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসটা কেমন সেটা আমি একটা ম্যাপের মাধ্যমে আমি স্পর্শ করে দেখব। তো ফর এক্সাম্পল আমাদের পক্ষে, আমরা যারা ভিজুয়ালি ডিসেবলড মানুষ, আমাদের পক্ষে তো গুগল ম্যাপটা দেখা সম্ভব নয় বা কোনো প্রিন্টেড ম্যাপ দেখা সম্ভব নয়। তো এই যে একটা ব্রেল কাম ট্যাকটাইল ম্যাপ, সেটার মাধ্যমে আমার তো মনে হয় যে এটা একটা অধিকার স্বীকৃতির জায়গাতেও একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তাই না? একদমই। এবং মানে যেটা কাজটা হওয়ার পরে, কাজটা রিসেপশন অবশ্যই একটা ওয়াইডার সোসাইটির কাছ থেকে আমরা পেয়েছি, খবর হয়েছে, আলাদা আমরা অ্যাকনলেজমেন্ট, সার্টিফিকেশন সেগুলো পেয়েছি। কিন্তু আমাদের মনে হয়েছে দুজনেরই দিনের শেষে প্রতিদিন আমরা যখন মানে ম্যাপটা লাগানো হয় এবং তারপরে যখন বাড়ি যাচ্ছি, আমাদের আলোচনার বিষয় এটাই থাকতো যে যারা দেখছে, যেই দৃষ্টি প্রতিবন্ধী স্টুডেন্টরা বা ক্যাম্পাসে অন্য দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা তারা দেখছে এবং তারা কিভাবে দেখছে, সেটাই আমাদের সবচেয়ে বেশি ইন্ট্রিগ করেছে। যে আমরা কাজটা করার সময়ও কিন্তু ভাবিনি যে কাজটা তাদের কাছে এতটা মানে ওয়েলকামড হবে বা তারা এতটা খুশি হবে জিনিসটা পেয়ে। এবং মানে আপনি যেটা বললেন অধিকারের লড়াই, যে এই জায়গায় মনে হয় সবসময় তারা কোনো একটা স্পেস যখন দখল করছে, দখলও ঠিক শব্দটা নয়, মানে তারা যখন স্পেসটা ক্লেম করছে, হ্যাঁ, বা সেই স্পেসটা তারা রিসাইড করছে, তারা কোথাও দাঁড়িয়ে আছেন, তখনও কিন্তু তাদেরকে কোথাও একটা জবাবদিহি করার মতো পরিসর তৈরি হয়ে আছে অলরেডি, যে কেন এখানে দাঁড়িয়ে আছেন, কোনো কি হেল্প লাগবে, কিছু সমস্যা হচ্ছে, বা কেন এমনি দাঁড়িয়ে আছেন। তো এই ম্যাপটা আমরা যে লাগিয়েছি ইউনিভার্সিটিতে ঢুকতেই একটা জায়গায়, একটা প্রাইম লোকেশনে, এবং সেখানে দাঁড়িয়ে তারা যখন তাদের ইচ্ছা হচ্ছে, যেভাবে ইচ্ছা হচ্ছে, যতক্ষণ ইচ্ছে
হচ্ছে তারা দেখছেন এবং তাদেরকে না বলার কেউ নেই যে এটা তুমি ধরো না, বা এখানে এতক্ষণ দাঁড়িয়ে আছো কেন, আমরা এখান দিয়ে আমাদের হাঁটতে অসুবিধা হচ্ছে, তোমরা দাঁড়িয়ে আছো বলে। এইটা বলার কারো সাহস বা কোনো মানে স্পেসটা তারা আর পাচ্ছে না কোনো অবজেকশন করার, যারা অবজেকশন করে এসেছে এতদিন। ঠিক। রামেশ্বরের কাছে এবারে আসবো। রামেশ্বর, তুই আমাদেরকে একটু বল যে এই ম্যাপটা ফার্স্ট অফ অল কোথায় প্লেসড হয়েছে, মানে কোথায় রাখা হয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে, এবং তারপরে তোর কাছ থেকে জানতে চাইবো যে ম্যাপটা এক্স্যাক্টলি কিভাবে তৈরি করা হলো। হ্যাঁ স্যার, এই ম্যাপটা রাখা হয়েছে 4 নম্বর গেট দিয়ে ঢুকেই, যে ফার্স্ট বিল্ডিং লেফট সাইডে ইউজি আর্টস বিল্ডিং, সেটার এন্ট্রান্স দিয়ে ঢুকেই লেফট সাইডের একটা ওয়ালে, ডিনের অফিসের পাশের যে ওয়ালটা, ওখানেই রাখা হয়েছে। ওকে, এবার তো আমাকে একটুখানি বল, মানে আমার যারা শ্রোতা বন্ধুরা শুনছেন তাদের জন্য, যে মানে ম্যাপটা কেমন দেখতে, কত বড়, ম্যাপটা কিরমভাবে, মানে ম্যাপটাকে স্পর্শ করলে কি ফিলিংটা হচ্ছে সেটা একটু বল আমাদের। হ্যাঁ, ম্যাপটা প্রথমত একটা ওই লোকাল ভাষায় যেটাকে ঘাস বোর্ড বা গ্রাস বোর্ড বলে, যেটা টেকনিক্যালি পার্টিকেল বোর্ড বলা হয়, কারেক্ট, সেটার ওপর হয়েছে 3.5 বাই 5 ফিট তার সাইজ। তো সেটাকে আরও আমরা ব্ল্যাক পেন্ট করেছি প্রথমে, মানে পুরো জিনিসটাই ব্ল্যাক দেখতে ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, তারপর লেফট সাইডে থাকছে স্ক্রুজ, 2000 মতো স্ক্রুজ, যেগুলোই আমরা ইন্ডিকেট করেছি যে বিল্ডিংয়ের নামগুলো পুরোপুরি, মানে পুরো ব্রেল অক্ষরে এক একটা বিল্ডিংয়ের নাম, সেরকম 43 বিল্ডিংস। ওকে, অরবিন্দ ভবন থেকে শুরু করে একদম ইউজি আর্টস, ইউজি সায়েন্স অবধি। কারেক্ট। তারপর সেগুলোর পাশেই একটা ইন্ডিকেশন দেওয়া আছে, এগুলো পুরোপুরি স্ক্রুতেই হচ্ছে। তার পাশে একটা ইন্ডিকেশন দেওয়া থাকছে যে অরবিন্দ ভবনকে আমরা ম্যাপে কি দেখাবো। অরবিন্দ ভবনকে আমরা দেখাচ্ছি যেমন AB, অ্যাব্রিভিয়েটেড করে অ্যাব্রিভিয়েশনগুলো। তো ABটা সেখানে আমাদের রাইট সাইডের বেশিরভাগ স্পেসটা জুড়ে ট্যাকটাইলে কার্ডবোর্ড কেটে কেটে সেখানে আমরা বিল্ডিংয়ের শেপগুলো দেওয়ার চেষ্টা করেছি। ওকে, মোটামুটি স্কেল ফলো করে, যেমন অরবিন্দ ভবন যদি বড় হয়, এটিএমটা ছোট হবে, সেইভাবে কোথায় কি বিল্ডিংগুলো আছে আমরা কার্ডবোর্ড দিয়ে স্টিক করেছি, এবং সেই কার্ডবোর্ডের ওপর ABটা লেখা থাকছে স্ক্রুজ দিয়ে। শুধু কি বিল্ডিং নিয়ে আছে এই ম্যাপটাতে? না, বিল্ডিং না, যেমন বিল্ডিং থেকে শুরু করে ক্যান্টিন, তারপর ওয়াটার বডিজ, গ্রিন জোন, গ্রাউন্ড, সব কিছু, মানে যা যা আমাদের ক্যাম্পাসে আছে মোটামুটি সবকিছুই, এমনকি ওপেন এয়ার থিয়েটার পর্যন্ত। হ্যাঁ, একদম ওয়েটি পর্যন্ত আছে, রেল লাইন আছে, মেন রোডস আছে, ক্যাম্পাসের ভেতরের রোডগুলো দিয়ে কোথায় যাওয়া যায় সেগুলো অবধি আছে। বাহ, কিন্তু তুই আমাকে এটা বল যে আমি যা বুঝলাম যে লেফট হ্যান্ড সাইডে একটা ইন্ডেক্সিং আছে, মানে বিল্ডিংগুলোর পুরো নামটা, তার পাশে সেটা কিভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে মূল ম্যাপটাতে। এটা কি তোরা এই জন্য করেছিস সেখানে কি ম্যাপে অতখানি ব্রেইলে লেখার একটুখানি অসুবিধা? হ্যাঁ, একদমই, মানে ব্রেলের অক্ষরগুলো দিয়ে আমরা যদি কিছু লিখি সেটা ইংলিশের সেন্টেন্সের থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, অনেকটা বড় জায়গা নেয়। হ্যাঁ, তো সেই জন্য আমরা পুরো ম্যাপটাই কখনোই অরবিন্দ ভবন লিখতে পারতাম না একটা বিল্ডিং এর উপর, সেই জন্যই লেফট সাইডে পুরোটা লিখে তার পাশে অ্যাব্রিভিয়েশনটা দিয়ে, সেই অ্যাব্রিভিয়েশনটা আমাদের ওই কার্ডবোর্ডের পিসের ওপর লাগানোটা বেশি সহজ হয়েছে। তুই আমাকে একটুখানি বল, পার্টিকুলারলি রাস্তাগুলো তোরা কি দিয়ে তৈরি করেছিস এবং ক্যান্টিনসগুলো কি দিয়ে তৈরি করেছিস? রাস্তাগুলো আমরা তৈরি করেছি ওই মোটা বই বাঁধাইয়ের যে সুতোগুলো হয়, রাইট, সেগুলোকে ফেভিকলের কোটিং করে, আচ্ছা, তার উপর ওই বোর্ডের ওপর স্টিক করেছি, যাতে ওপর দিকেও একটা লেয়ার থাকে, যাতে ওই সুতোটা হাত দিয়ে দিয়ে না নষ্ট হয়ে যায়, সেই জন্য পুরোপুরি ফেভিকলের লেয়ারটা চারিদিকেই করা হয়েছে। আর আমরা ক্যান্টিনগুলো ইন্ডিকেট করার চেষ্টা করেছি ওই লুডোর পন্স দিয়ে, যাতে ক্যান্টিন ছোট ছোট বিল্ডিং হয়, সেখানে ক্যান্টিন লেখাটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা ক্যান্টিনের জন্য স্পেসিফিক একটা ইন্ডিকেশন রাখার চেষ্টা করেছি, সেটা ওই লুডোর পন দিয়ে ইন্ডিকেট করেছি। এখানে যারা ব্রেইল জানেন তারা হয়তো বুঝতে পারবেন, ক্যান্টিনের যদি অ্যাব্রিভিয়েশন করতে হয় সেটা সি, এবং সি ব্রেইল হরফে সিটা আসে হচ্ছে .1 and 4। এখন শুধু 1 আর 4 ডট দুটো পাশাপাশি দিলে সেটা একটা প্রায় হাইফেনের মতো দেখায়, অতএব সেটা যে সি এটা বোঝানোটা একটু ডিফিকাল্ট হবে, তাই না? তো এইটা আমার ইন্টারেস্টিং লেগেছে, এই আইডিয়াটা যে রাস্তাগুলো তৈরি হচ্ছে দড়ি দিয়ে বা লুডোর গুটি দিয়ে তৈরি হচ্ছে ক্যান্টিনস। এবার তোরা আমাকে বল যে this is just not a braille map, it's also a tactile map. Yes. তো তুই আমাকে একটু বল রামেশ্বর, যে এই যে গেটগুলো, সেটা যে তোরা একটু অন্যরকম ভাবে করেছিস, মানে সেটা ঠিক ব্রেইলের নাম্বার দিয়ে নয়, অন্যরকম ভাবে, সেটা একটু বল আমাদেরকে। হ্যাঁ, গেটগুলো আমরা 5টা গেট মোটামুটি ওই ইংলিশের যে বাচ্চাদের খেলার 1 2 3 4 5 গুলো হয় না, ওগুলো দিয়ে করেছি, কারণ নাম্বারিংটা আমাদেরও একটা কনফিউশন ছিল, কারণ ওখানে 12 ডটস ইউজ হয়,
তো 12টা ডট এক একটা গেটের জন্য ইউজ করা, সেই জায়গাটাই ওই দুটো মানে মেন রোডের ওপর তো গেট আছে, দুটো দড়ির মধ্যে ওই জায়গাটা, তো ওখানে 12টা ডটস ইউজ করলে ডটগুলো কি মানে আমাদের মেন রোডটাই যেটা হচ্ছে দুটো সুতোর মাঝে একটা স্ক্রু দিয়ে ইন্ডিকেট করা মেন রোড, তো সেখানে হঠাৎ যদি আমরা আবার নাম্বারিং এর ডটটা দিই গুলিয়ে যেতে পারে, প্লাস অনেকটা জায়গা লেগে যাবে, ওই জন্য আমরা ওই 1 to 5 ওই বাচ্চাদের খেলার ওয়ার্ডগুলো ইউজ করেছি। গ্রেট। এবং আমরা শুনতে পেলাম যে এমনকি রেল লাইনও রয়েছে, হ্যাঁ, ক্যাম্পাসের একটা প্রান্ত দিয়ে যে রেল লাইন গেছে সেটাও তোরা ইন্ডিকেট করেছিস, বাহ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। বন্ধু, তুমি শুনছো অনুষ্ঠান প্রকল্প কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। একটু অস্তর্থা তোর কাছে যদি আসি, যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা, স্কলার্সরা, স্টুডেন্টসরা যখন তারা এসে দেখছে, তারা এসে এটার ফিডব্যাক দিচ্ছে, তখন তোদের কেমন লাগছে? কি ধরনের ফিডব্যাক পেয়েছিস নাম্বার 1, অ্যান্ড নাম্বার 2 কেমন লাগছে? মানে আমি যেটা একটু আগেও আপনাকে বলছিলাম যে আমাদের কাছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের ফিডব্যাকটা, তাদের রিসেপশনটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি মনে হয়েছে আমাদের দুজনেরই কাছে। এবং আমরা অনেক রকমের ফিডব্যাক পেয়েছি, মানে আমরা দুজন যারা ব্রেলটা নতুন করে শিখে বা অনলাইনে রিসোর্সেস ইউজ করে ব্রেল শিখে তারপরে এই ম্যাপটা বানিয়েছি, তা সেটার বাইরে যারা একেবারে ছোটবেলা থেকে ব্রেলটা ইউজ করছেন, ব্রেলটাই যাদের বোঝার লেখার মাধ্যম, তারা যখন জিনিসটা দেখছেন, মানে তারা এমন এমন সাইড তুলে ধরছেন আমাদের ম্যাপটার বা লেখাগুলোর, যেগুলো আমরাও হয়তো অতটা ভেবে দেখিনি বা আমরা অতটা বুঝে উঠতে পারিনি। মানে আমরা মানে it has almost become a text open for interpretation. Exactly, and like people have appreciated the map from various aspects, যেগুলো আমরা ভাবিনি, যে মানে লেখাটা তোমরা ভাগ্যিস এভাবে লিখেছো তাই জন্য কনফিউশন হচ্ছে না। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা কি করেছি, মানে যেহেতু 43টা বিল্ডিং ওই 5 ফুটের মধ্যে একটা কলামেই তো করা পসিবল না, তো পাশাপাশি দুটো কলাম। এবার আমরা দুটো কলাম যখন করছি মাঝে অনেকটা স্পেস দিয়েছি যাতে বোঝা যায় যে দুটো আলাদা বিল্ডিং হচ্ছে, এবং অবভিয়াসলি তার আগে অ্যাব্রিভিয়েশনটা এসে যাচ্ছে, তো কনফিউশনের জায়গাটা থাকছে না যে অরবিন্দ ভবন AB, তারপরে অনেকটা স্পেস, তারপরে তার পাশের কলামে যেই বিল্ডিংটা। তো এবার একজন দেখতে এসে সে বলছেন, মানে আরেকজন সাজেশন দিচ্ছেন যে আচ্ছা এখানে একটা দড়ি লাগালে হতো, মানে সে এবল বডির একজন মানুষ, সে সাজেশন দিচ্ছেন যে এখানে একটা দড়ি লাগিয়ে তাহলে পার্টিশনটা করলে ভালো হতো। কিন্তু যে দৃষ্টি প্রতিবন্ধী সে তাকে বলছেন যে না, দড়ি লাগালে তো কনফিউশনটা বেড়ে যেত, আমরা তো ভাবতাম এটা আবার রাস্তা, আমরা তো ভাবতাম যে মেন ম্যাপে যেমন রাস্তা আছে, তোমরা যদি এখানে একটা দড়ি লাগিয়ে পার্টিশন করতে, আমরা ভাবতাম রাস্তা। কিন্তু অবভিয়াসলি যখন স্পেস আছে আমরা বুঝতে পারছি যে নতুন একটা শব্দ বা নতুন একটা লেটার শুরু হচ্ছে। এবং 1 to 5 যেটা রামেশ্বর বললো সেটা নিয়েও আমরা সেম জিনিসই মানে শুনতে পেয়েছি। সেটা নিয়েও আমাদেরকে একজন বলেছেন যে 1 to 5টা যদি ব্রেল অক্ষরে ওইখানে লেখা থাকতো তাহলে একটা কনফিউশনের বড় স্পেস থাকতো, কারণ মানে এক্স্যাক্টলি ওটা অ্যালফাবেটসের সঙ্গে গুলিয়ে যাওয়ার একটা হাই চান্স থাকতো, এবং ওটা বিল্ডিং নাকি গেট নাকি মানে কিছু সেইটা বোঝার অনেকটা ডিফিকাল্ট হয়ে যেত। তো সেখানে আমরা 1 to 5 লিখে ইন্ডেক্সে লেখা আছে যে গেটস, ব্রেলে লেখা আছে গেটস, 1 to 5 কোলন দিয়ে গেটস, যেমন ওই লুডোর পন কোলন দিয়ে ক্যান্টিন, মানে পুরোপুরি ক্যান্টিন CANTEEN ইন ব্রেল সেটা লেখা আছে। তো অটোমেটিক্যালি আর যে ইন্ডেক্সটা একবার পড়ে নেবে তার ম্যাপটা বুঝতে কোথাও অসুবিধা হওয়ার কথা নয়। বাহ, আমার একটা সবসময় জিনিস মনে হচ্ছিল যখন আমি এই ব্রেল ম্যাপটা দেখছিলাম, যে ইউজুয়ালি যখন আমরা দুর্গাপুজোতে যখন পূজা মণ্ডপে যাই, বা ধর যখন আমরা বিভিন্ন মিউজিয়ামসে যাই, আমাদেরকে সবসময় বলা হয় যে ডোন্ট টাচ, স্পর্শ করবেন না। কিন্তু এখানে উই আর বিং ইনভাইটেড টু কাম অ্যান্ড টাচ। আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আমাদের কাছে শ্রবণেন্দ্রিয়, কান দিয়ে শোনা এবং হাত দিয়ে স্পর্শ করে অনুভব করা, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আরও অন্যান্য সেন্সেসগুলো আমরা নানা রকমভাবে ব্যবহার করি, কিন্তু আমরা ডেফিনেটলি হাত দিয়ে স্পর্শ করে দেখাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেইটা যখন
করা হচ্ছে, সেটা যখন আমাদের ইনভাইট করা হচ্ছে, উই আর বিং ইনভাইটেড টু কাম অ্যান্ড টাচ, দিস ইজ সামথিং রিয়েলি এম্পাওয়ারিং। অ্যান্ড নাম্বার 2, পিপল হু ডু নট নো ব্রেইল, যারা জানেন না ব্রেইল, মানে আমি বলছি চক্ষুষ্মান মানুষ, দৃষ্টি প্রতিবন্ধী নন এমন মানুষ যারা পথ চলতি রাস্তা দিয়ে যাচ্ছেন, হয়তো তারা ব্রেইল জানেন না, দে আর অ্যাকচুয়ালি ক্লুলেস, যেটা কি তারা ঠিক বুঝতে পারছেন না। এবং আমার মনে হয় যে সেই সমস্ত মানুষ তারা একটা আইডিয়া পাচ্ছেন যে আমরা দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা যখন প্রতিনিয়ত রাস্তা দিয়ে চলাফেরা করি এবং বিভিন্ন ভিজুয়ালস যেগুলো আমরা কখনোই দেখতে পাচ্ছি না, সেগুলো আমাদের অ্যাক্সেসের সম্পূর্ণ বাইরে থাকছে, তখন মানে কীরকম একটা এই যে একটা লেফট আউট ফিলিংটা হয়, সেইটা আমার মনে হয়, তাই না? আমার মনে হয় এটা একদমই তাই। এবং আরেকটা জিনিস আমার মনে হয়, যেমন এই তাদেরকে ফিলিংটা দেওয়া হচ্ছে যে কীরকম লেফট আউট হয় দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা যখন চক্ষুষ্মান মানুষরা শুধুমাত্র নিজেদের কথা ভেবে কিছু একটা জিনিস বানায়, ঠিক তেমনই আমরা কোথাও গিয়ে সেই মেসেজটাও দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে ইনক্লুশনটা পসিবল হয়, এবং Possible ইনক্লুশনটা হয়, ঠিক। খুব একটা বেশি খাটনি করে করতে হবে এমন না, কারণ এই ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য বানানো একটা জিনিসে ইনক্লুশন হচ্ছে চক্ষুষ্মান মানুষরা যাতে বুঝতে পারে। তো কিভাবে সেটা হচ্ছে, আমরা আমাদের ম্যাপটার ওপরে মানে ব্রেল অক্ষরে কিভাবে এবিসিডিটা হয়, কোন কোন ডটসে এবিসিডি ইন্ডিকেট করা যায়, সেটা একটা A4 কাগজে প্রিন্ট আউট করে লাগিয়ে দিয়েছি ম্যাপটার ওপরে, যে কারোর যদি সেই ধৈর্য থাকে, সেই Right. পেশেন্স থাকে, তুমি এসে দেখো, তুমি এসে বোঝো। ঠিক তেমনই যখন চক্ষুষ্মান মানুষরা কোনো একটা জিনিস বানাবে, সেইটা যে ট্যাকটাইল করা এবং তার পাশে একটা ব্রেল হরফে লেখা থাকলে মানে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের সুবিধা হতে পারে, ঠিক সেই ভাবনাটাও কোথাও গিয়ে এখান থেকে আসা উচিত, রিভার্স একটা আইডিয়াতে ভেবে যে এখানে আমাদেরকে ইনক্লুডেড করা হচ্ছে এইভাবে, তাহলে আমরা রিভার্সে গিয়ে এইভাবে ইনক্লুডেড করতে পারি। বাহ। রামেশ্বর, তোর কাছে একটু আসি এবারে। মানে যে জিনিসগুলো দিয়ে তৈরি হয়েছে, আই থিঙ্ক অল অফ দেম আর পেরিশেবল। মানে এটা তো সিমেন্ট দিয়ে তৈরি হয়নি বা কোনো মেটাল দিয়ে তৈরি হয়নি, কাঠ দিয়ে তৈরি হয়েছে, যেটা নাকি ওই ক্লাইমেটের, আমাদের ট্রপিক্যাল দেশ, সেখানকার বিভিন্ন রকমের ক্লাইমেট চেঞ্জেস, তার ফলে একটা ওয়্যার অ্যান্ড টিয়ার হতে পারে। অনেক সময় ল্যাক অফ অ্যাওয়ারনেসের ফলে কিছু কখনো কখনো ডেলিবারেট, কখনো কখনো আনইনটেনশনাল ভ্যান্ডালিজমও হয়ে যায়, সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। তো আমাদেরকে বল যে সেই দিক থেকে এটা কীভাবে এটাকে একটা প্রোটেক্ট করা সম্ভব। এবং আমি শিওর এই অনুষ্ঠানটি যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন যাদব ইউনিভার্সিটি, তারা যদি শোনেন, তারাও বুঝতে পারবেন যে এটা প্রিজার্ভ করা কতটা ইম্পর্ট্যান্ট এবং এটা কিভাবে প্রিজার্ভ করা যায়। বল। প্রথমত আমাদের ভয় যেটা, মানে আমার বিশেষত যে ভয়টা ছিল যে আমরা স্ক্রু তো লাগাচ্ছি, স্ক্রু ছাড়া আমরা কিছুই দিতে পারতাম না। প্রথমত যদি আমরা পিন দিতাম, যদি মোটা মাথারও পিন খুঁজে বের করতাম এবং সেটা ঢুকিয়ে দিতাম, সেটা বের করে নেওয়া বা পড়ে যাওয়া খুবই সহজ। ঠিকই। এবার আমরা স্ক্রু দিয়েছি যাতে বের করতে একটু অন্তত এফার্ট দিতে হয়। তো তারপর আমার যেটা ভয় লেগেছিল যে ধরুন কেউ কোনো কাজ পাশাপাশি কাঠের করছে, তার কোনো স্ক্রু কম পড়লো, সে আমারটা না বুঝে খুলে না নিয়ে যায় ওই ম্যাপের স্ক্রুগুলো। ঠিক ঠিক। সেই জন্য আমরা বোর্ডটাই স্ক্রু দেওয়ার আগে স্ক্রুয়ে আঠা লাগিয়ে দিয়েছিলাম এবং আঠা লাগিয়ে স্ক্রুটাকে পুরো ঢুকিয়েছি যাতে অত সহজে না বেরোতে পারে। অবভিয়াসলি তাতেও বেরোবে। আর আমরা হ্যাঁ, কিন্তু আমরা বিল্ডিং এর সবাইকে, মানে যারা ওখানের স্টাফ আছে তাদেরকে বলে রেখেছি যে এটা একটু যেন দেখাশোনা করে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তারাও বুঝেছে সেটা। ঠিকই। আর আমরা ক্যাম্পাস অ্যাডমিনিস্ট্রেশনকে যেটা বলেছিলাম যে এটা প্রিজার্ভ করার জন্য বেসিক একটা যাতে ফ্রেম করে দেওয়া হয়, কারণ এটার পাশগুলো ক্ষয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। ঠিক। তো সেই জন্য তারা একটা বেসিক ফ্রেম করে দিয়েছে, যেই জন্য পাশগুলোর টিয়ার অ্যান্ড ওয়্যার হওয়ার চান্সটা কম। কিন্তু এটার প্রিজার্ভেশন এখনো দরকার। যেমন এটা আমরা একটা কাঁচের লেয়ার দিয়ে দিতে পারছি না, পুরোপুরি একটা কাঁচের লেয়ার দিয়ে দিলে ফিল করার জায়গাটা থাকবে না। কিন্তু এখন তো এমন কাঁচও আছে যেগুলো স্লাইডিং হয়, পুরোটাই স্লাইড করে আমি পুরো ম্যাপটাকেই আনকভার করে দিতে পারবো, এমনও কাঁচের সিস্টেম এখন আছে। ঠিক। তো সেগুলো যদি অ্যাডমিনিস্ট্রেশন করে এটা অনেক দিন রাখা যাবে। ঠিক। এবং আমার মনে হয় যে এটাকে যদি সম্পূর্ণ এই ম্যাপটাকে প্রিজার্ভ করে, এটার যদি একটা রেপ্লিকা তৈরি করে, একাধিক রেপ্লিকা তৈরি করে অন্যান্য গেটসগুলো যদি সেটা বসানো যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, they can be made of
সিমেন্ট অর এনি আদার ম্যাটেরিয়াল, তাই না? হ্যাঁ হ্যাঁ সেগুলো ওভাবে তৈরি করে যদি করা যায়, আমার মনে হয় সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তোরা আমাকে ইন জেনারেল বল যে যখন তোরা ব্রেইল ম্যাপ করার কথা ভাবলি ইত্যাদি, আমরা জানি আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং এটাও আমার বলতে খুব গর্ববোধ হয় যে 2020 সালে আমার 6 জন ছাত্রছাত্রী মিলে দে ক্রিয়েটেড দ্য ফার্স্ট ব্রেইল গ্রাফিটি অফ ইন্ডিয়া। সেখানে তারা টেনিস বল হাফ করে কেটে সেটাকে সিমেন্টিং করে দেওয়ালে লাগিয়ে তারা সাবঅল্টার্ন ওয়ার্ডটা তারা লিখেছিল। তো তখন আমার ওটা খুব আমার আনন্দ হয়েছিল, আমি খুব গর্ববোধ করেছিলাম। কিন্তু তোরা আমাকে বল ইন জেনারেল, তোরা এতদিন ক্যাম্পাস দেখছিস, এখানে আছিস, হোয়াট ইজ দ্য অ্যাক্সেসিবিলিটি সিন অফ দ্য ক্যাম্পাস? কারণ এখানে অনেক মানুষ রয়েছেন, তোরা টেম্পোরারি এবল বডিড পার্সনস হিসেবে কিভাবে দেখেছিস? হ্যাঁ, মানে আমরা এবল বডিড মানুষ হিসেবে ক্যাম্পাসটাকে 4.5 বছর যা দেখেছি, এবং সেই ক্যাম্পাসে প্রতিবন্ধী মানুষদের চলাফেরা, প্রতিবন্ধী মানুষদের এক্সিস্টেন্স, সেটা থেকে আমরা বুঝেছি যে হ্যাঁ, ক্যাম্পাসে কিছু পরিষেবা আছে, র্যাম্পস আছে বা স্পেশাল ভেহিকেলস আছে তাদের ট্রান্সপোর্টেশনের জন্য, হ্যাঁ, এবং তাদের হেল্প করার জন্য ক্যাম্পাসে সকলেই সবসময় একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকে। কিন্তু এটাও আমার মনে হয় যে দের ইজ আ লট অফ স্কোপ অফ ইমপ্রুভমেন্টস। মানে ব্রেল এটা আমরা শুনি আমাদের ক্লাসমেটসদের থেকেই, যারা হয়তো দৃষ্টি প্রতিবন্ধী ক্লাসমেট বা অন্য ধরনের প্রতিবন্ধকতা তারা ফেস করে, যে তারা বইয়ের অ্যাক্সেস, সব রকম বই বা সব রকম আর্টিকেলগুলো ব্রেলে পাওয়া, সেগুলো কিন্তু তারা পায় না। মানে তাদেরকে গিয়ে দরখাস্ত করতে হয় সেন্ট্রাল লাইব্রেরির কাছে, তারপরে তারা আবার সেইগুলো স্পেসিফিক্যালি পায়। তো সেই ব্যাপারগুলোতে আমার মনে হয় ইমপ্রুভমেন্টের জায়গা আছে। এবং বিল্ডিংগুলোর ক্ষেত্রে, মানে ফর এক্সাম্পল এখন আজকে আমরা যে বিল্ডিংটা এলাম, যেখানে রেডিও জেইউ, এই হাই ভোল্টেজ বিল্ডিং, মানে সেই বিল্ডিংটায় প্রথমত হুইল চেয়ার ইউজার কোনো মানুষের ওঠার ক্ষমতা হবে না, কারণ কোনো র্যাম্প নেই, এবং দ্বিতীয়ত সেই সিঁড়িগুলো এতটা উঁচু, মানে কেউ যদি একজন হুইল চেয়ার ইউজার মানুষকে ধরে মানে নিজে চাগিয়ে বা কোনোভাবে নিয়ে আসতে যায়, তারও মানে শারীরিক সমস্যা হবে সেটা করতে, কারণ সিঁড়িগুলো এতটাই উঁচু, কোনো এলিভেটর নেই সবচেয়ে বড় কথা। তো মানে এই ব্যাপারগুলো আই থিঙ্ক ইমপ্রুভমেন্টের অনেকটা জায়গা আছে, মানে মাইলস টু গো, বাট এবং এটাও আমাদের মাথায় রাখতে হবে যে মানে মাইলস তো আমরা একবারে হেঁটে বা একবারে ছুটে হয় না, তো মানে এভরি স্টেপ is a contribution to the miles we shall go ahead. Absolutely. এবং আমি সবসময় যেটা মনে করি, ইনক্লুশন ইজ অ্যান অনগোয়িং প্রসেস। ইনক্লুশন আজকে শুরু করে কালকে শেষ হয়ে যায় না। ইনক্লুশন ইজ আ প্র্যাকটিস, ইটস আ হ্যাবিট অ্যান্ড ইটস অ্যান অনগোয়িং প্রসেস। এটা চলতে থাকে সারা জীবন ধরে, ইনক্লুশনের একটা প্রসেস, নট জাস্ট আ হ্যাবিট, it's supposed to be a way of life. Absolutely, it is in fact. So we should see inclusion as a way of life. Absolutely, it's a way of seeing life. Absolutely. অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আজকে একদম অন্য ধরনের একটা আড্ডা হলো, প্রকল্প নিয়ে কথা হলো, এবং আমি নিশ্চয়ই আমার শ্রোতা বন্ধুদেরকে আমি জানাবো, তাদেরকে বলবো আপনারাও আসুন যাদবপুর বিশ্ববিদ্যালয় গেট নম্বর 4, তার কাছে ইউজি আর্টস বিল্ডিং, সেখানে রাখা আছে এই ব্রেইল ম্যাপ, ট্যাকটাইল ব্রেইল ম্যাপ। আপনারাও আসুন, আপনারাও এক্সপিরিয়েন্স করুন, দেখুন, এবং আপনারা আমাদেরকে ফিডব্যাক দিতে পারেন। অনুষ্ঠান কেমন লাগছে সে বিষয়েও ফিডব্যাক দিতে পারেন। একটু নম্বরগুলো জানিয়ে দিই, পথগুলো জানিয়ে দিই। 0332457260 এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু নোট করে নেবেন, radioju.staff@jadavpuruniversity.in. I repeat, radioju.staff@jadavpuruniversity.in. আমাদেরকে ইউটিউবে যোগাযোগ করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ নিশ্চয়ই আপনারা ফলো করছেন, সাবস্ক্রাইব করছেন, এটসেট্রা, এবং আমাদেরকে ইনস্টাতেও যোগাযোগ করতে পারেন। বন্ধু, শুনতে থাকো, সঙ্গে রাখো কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, বিকজ উই লিসেন টু ইউ। সঙ্গে থাকো। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।